আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায়ে সৃজনশীল 1 নং নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা সৃজনশীল 2 নিয়ে আলোচনা করব। এম এডুকেশন আর্ট চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার। আজকে আমি তোমাদের সাথে 2 নং সৃজনশীল নিয়ে আলোচনা করব, কারণ গত ক্লাসে আমি 1 নং সৃজনশীল নিয়ে আলোচনা করছিলাম। ওকে, যাদের এটার পিডিএফ লিঙ্ক দরকার তারা কমেন্ট বক্স থেকে পিডিএফ এর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও। আজকে আমরা 2 নং সৃজনশীল নিয়ে আলোচনা করি। দেখো 2 নং সৃজনশীলটা কি লেখা আছে। সচেতন কৃষক রফিক সাহেব ফসল উৎপাদনের জন্য সবসময় ভালো গুণসম্পন্ন বাছাইকৃত বীজ ব্যবহার করেন। এবছর গম চাষের জন্য তিনি কিছু বীজ ক্রয় করেন। বীজগুলো থেকে 100 গ্রাম বীজ নিয়ে বাছাই করে তিনি নিম্নের বস্তুগুলো পান। দেখো কি কি পায়। অন্য জাতের বীজ ছিল কত গ্রাম? 5 গ্রাম। ভাঙা ও পোকা খাওয়া বীজ ছিল 6 গ্রাম। অপুষ্ট বীজ ছিল 3 গ্রাম। আগাছার বীজ ছিল 1 গ্রাম। আর জড় পদার্থ কত গ্রাম ছিল? 1 গ্রাম। এবার দেখো ভালো বীজের রং কেমন হবে। আচ্ছা, তো আমরা খ নাম্বার কি? বিভিন্ন বস্তুর মিশ্রণ উন্নত জাতের বীজকে নির্গুণ করে দেয়, ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা উত্তরের মধ্যে চলে আসি। এই যে দেখো, ভালোর বীজের রং কেমন হবে? স্বাভাবিক হবে। ঠিক আছে, ভালো বীজের রং কেমন হবে? স্বাভাবিক। খ নাম্বার কি? বিভিন্ন বস্তুর মিশ্রণ উন্নত জাতের বীজকে নির্গুণ করে দেয়, ব্যাখ্যা করো। দেখো, ফসল উৎপাদনে ভালো বীজের গুরুত্ব হচ্ছে অপরিসীম। অনেক সময় উন্নত জাতের বীজ যদি অন্য জাতের বীজ, অন্য ফসলের বীজ, ইট পাথর, কণা, আগাছা বীজ, চিটা, রোগাক্রান্ত, পোকাক্রান্ত বীজ থাকে, তবে ওই উন্নত জাতের বীজকে ভালো বীজ বলা যায় না। এইসব বস্তুর মিশ্রণ উন্নত জাতের বীজকে নির্গুণ করে দেয়। মানে এইগুলার মিশ্রণ কি করে? উন্নত জাতের বীজগুলোকে কি করে দেয়? অনুন্নত করে দেয়। ক নাম্বার বলছে রফিক সাহেব কর্তৃক বাছাইকৃত বীজের শতকরা হার বের করো। ওকে, দেখো, সচেতন কৃষক রফিক সাহেব গম চাষের জন্য কিছু বীজ ক্রয় করেন। গুণসম্মত বীজ পাওয়ার জন্য তিনি বীজগুলো থেকে 100 গ্রাম বীজ নিয়ে বাছাই করে নিচের বস্তুগুলো পান। ওই যেগুলো উদ্দীপকে দেয়া ছিল যে অন্য জাতের বীজ ছিল কত গ্রাম? 5 গ্রাম। তারপর পোকা খাওয়া বীজ ছিল 6 গ্রাম। অপুষ্টি বীজ ছিল 3 গ্রাম। আগাছা বীজ ছিল 1 গ্রাম। আর জড় পদার্থ মিলে 1 গ্রাম ছিল। তো আমাদের বাছাইকৃত এগুলার কি নির্ণয় করতে হবে? শতকরা নির্ণয় করতে হবে। তো দেখো শতকরা আমরা কিভাবে নির্ণয় করবো। তো দেখো, শতকরা নির্ণয় করার জন্য আমাদের কি করা লাগবে? এই যে সূত্রটা নেওয়া লাগবে, মোট বীজের ওজন। আমরা মোট বীজের ওজন করবো, আর তার থেকে কি বিয়োগ করবো? অপসারিত বস্তুর ওজন বিয়োগ করবো। আর আমরা ভাগ দিব কত দিয়া? মোট বীজের ওজন দিয়ে আমরা ভাগ দিয়া গুণ কত হইব? 100%, যেহেতু আমরা শতকরা নির্ণয় করতেছি। তো আমাদের মোট বীজ হচ্ছে কত গ্রাম? 100 গ্রাম। তো মাইনাস তার থেকে আমরা পাইছিলাম, দেখো, জড় পদার্থ 5 গ্রাম, তারপর অন্য বীজ 3, পরে এগুলা মিলে আমরা এই যে এগুলা পাইছি, এগুলো আমরা কি করবো? একসাথে যোগ করে দিব। তো দেখো, আমরা অন্যান্য পদার্থ পাইছিলাম 16 গ্রাম, আমাদের মোট ছিল 100 গ্রাম। ঠিক আছে, তো ভাগ কত? 100 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দেখো 100 থেকে যখন আমরা 16 বিয়োগ দিব আমাদের কত হইব? 84। তারপর নিচে কত? 100 গুণ কত? 100। তাহলে দেখো 100 কাটা, তাহলে আমাদের কত পার্সেন্ট? শতকরা হার কত পার্সেন্ট? 84%। তো রফিক সাহেব কর্তৃক বাছাইকৃত বীজের শতকরা হার হচ্ছে কত? 84%। ঠিক আছে, ওকে। দেন আমরা ঘ নাম্বারটা দেখো, অধিক ফসল উৎপাদনে রফিক সাহেবের কাজটি মূল্যায়ন করো। তো অধিক ফসল উৎপাদনে রফিক সাহেবের কাজটা কি করছে দেখো। রফিক সাহেব একজন সচেতন কৃষক। তিনি সবসময় ভালো গুণাগুণ সম্পূর্ণ বাছাইকৃত বীজ ব্যবহার করেন। তিনি জানেন ভালো বীজ ফলে ফসলের পূর্বশর্ত। তিনি গম চাষের জন্য বীজ ক্রয় করে তা বাছাই করেন। বীজ বাছাইয়ের ফলে বীজে মিশে থাকা অন্য ফসলের বীজ, ভাঙা এবং পোকায় খাওয়া বীজ, অপুষ্ট বীজ, আগাছা বীজ, ঝড় পদার্থ দূরীভূত হয়। ফলে তার বীজের অঙ্কুরোদমে শতকরা হার বৃদ্ধি পায়। ফসলের পোকা আক্রমণের সম্ভাবনা হ্রাস পায়। আগাছা হওয়ার সম্ভাবনা কমে যায় এবং পুষ্ট সুস্থ ফসল হওয়ার নিশ্চয়তা বেড়ে যায়। এতে তার ফলন এবং আয় উভয় বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হয়। কাজী আলোচনার প্রেক্ষিতে বলা যায় অধিক ফসল উৎপাদনে রফিক সাহেবের কাজটি যথাযথ এবং সঠিক। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। তো আশা করি তোমরা ভিডিওটা বুঝছো। আর আমরা পরবর্তী ক্লাসে 3য় অধ্যায় নাম হচ্ছে কৃষি উপকরণ, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, তোমরা একটা কমেন্ট করবা, কারণ আমি সবার কমেন্টগুলো পড়ি এবং সবার কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।